মাছ মাংস খাওয়া বন্ধ। মাছের দোকানে গিয়ে মাছ, মাংসের দোকানে গিয়ে মাছ। আরে বাঙালিরা তো মাছে ভাতে থাকে। তুমি বাঙালি লোককে বলো তো মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, হুন খাওয়া যাবে না, তো কি খাবে? মাথা খাবে। এরা নিকৃষ্ট ধূর্ত লোকেরা, মিথ্যে কথা বলা ছাড়া আর কোনো কাজ নেই। আর বাংলা আর মাছ ভাগ, এটা এখানকার সংস্কৃতি, যা কখনো শেষ হতে পারে না, কেউ করতে পারে না। নিজের 15 বছরের শাসনেও টিএমসি আপনাদের মাছ পর্যন্ত দিতে পারেনি। সেটাও বাইরে থেকে আনতে হচ্ছে। আর এটা টিএমসিরও দুর্নীতির উদাহরণ। বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপি এবং টিএমসির দ্বারা বিভিন্ন বিষয় নিয়ে উত্তপ্ত বিতর্ক দেখা গেছে, কিন্তু এই সব কিছুর মধ্যে সাম্প্রতিকতম সংযোজন হলো মাছ। এখন মাছ আক্ষরিক অর্থেই বাংলার খাবারের থালা থেকে রাজনীতিতে লাভ দিয়েছে, যেখানে টিএমসি এখন বলছে, এবং যেমনটা আপনারা এইমাত্র মমতা ব্যানার্জির থেকে শুনলেন, যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে তারা বাংলায় মাছ এবং অন্যান্য মাংস নিষিদ্ধ করে দেবে। বিজেপি বলছে এটা সত্যি নয়, তারা বলছে যে এটা শুধুমাত্র টিএমসির ভয় দেখানোর একটি কৌশল। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, আবার আপনারা এইমাত্র তাকে শুনলেন, তিনি বলছেন যে রাজ্যে মাছের উৎপাদন এবং মাছ বিক্রি আশানুরূপ না হওয়ার জন্য টিএমসি দায়ী ছিল। কিন্তু এইসব কিছু নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে? আমি কলকাতার একটি ব্যস্ত কোলাহলপূর্ণ বাজারে আছি এটা বোঝার জন্য যে এই বিষয়টা নিয়ে মানুষ কি ভাবছে। কারণ সম্ভবত তাদের কাছে বিষয় শেষ হয়ে যাচ্ছে, সেই জন্যই তারা এখন মাছ আর মাংসের প্রসঙ্গে ঢুকছে। মহারাষ্ট্র, গোয়া, দেখুন এইসব জায়গায় আপনারা তো জানেন কারা রাজ্য সরকার চালায়, সুতরাং ওখানে কিছুই নিষিদ্ধ নয়। কেন এটা হঠাৎ করে এখানে নিষিদ্ধ হয়ে যাবে? এমনকি আসামেও এটা নিষিদ্ধ নয়, কারণ আমার কাজের জন্য আমি প্রায় গোটা দেশ ঘুরি এবং আমি কখনো কোথাও কোনো কিছু নিষিদ্ধ হতে দেখিনি। বন্ধ কেন হবে? আপনি খাবেন না তো খাবেন না, কিন্তু যারা খায় তাদের তো খেতে হবে। আমার এটাই বলার মানে। দেখুন, ওদের নিজেদের লড়াইয়ের মধ্যে আমরা কেন মারা পড়বো? ওদের যা রাজনীতি আছে সেটা ওরা বুঝুক, আর আমাদের যা কাজ আছে সেটা আমরা বুঝবো। তো মাছ কতটা ইন্ট্রিনসিক আপনার কালচারে ম্যাম, বেঙ্গলি কালচারে? আসলে কি হয়েছে, আমরা শুরু থেকে যে জায়গায় থাকছি, আমরা হিন্দুস্তানি, এমনিতে আমরা জয়সওয়াল টাইপের, ইউপি থেকে এসেছি। কিন্তু আমরা যেখানে থাকি দিল্লিতে আন্ডারে, তো আমাদের ওদের কথাও ভাবতে হয়। আর আমরা যেখানে যা পাবো আমরা তো সেটাই খাবো, এক্সট্রা কোথা থেকে আনবো? তো সেই জন্য আমরা ওদের সঙ্গে আছি। আমার তো তা মনে হয় না। গুজরাটে না যেটা চলে তেল এখানে চলবে। বুঝে আমি নিজে খেয়ে এসেছি, ওখানে খুব বড় বাজার আছে, মাছ, চিকেন, মটন সবকিছু পাওয়া যায় ওখানে। তাহলে এখানে কেন হবে না? না, পাবলিকের জন্য কিছু নেই। পাবলিকের চাকরি চাই, কাজ চাই, ব্যবসা চাই। এখন তো কিছুই নেই। কিছুই নেই? না ইন্ডিয়াতে আছে না ওয়েস্ট বেঙ্গলে আছে, দুটোতেই নেই। তাহলে এটার দোষ কার? আপনার কি মনে হয় কে দায়ী? পলিসির দোষ আছে, দেওয়া নেওয়ার চক্কর আছে। দেওয়া নেওয়া বন্ধ হয়ে গেলে সব নিজের জায়গায় চলে আসবে। যেখানেই মাছ আসে সেখানেও পয়সা দিতে হয়। পয়সা দাও, মাছ নিয়ে যাও। ধান দাও, ওখানে কাট মারতে হয়। কিছু হবে না, কিছু হবে না, কিছুই হবে না। আমি বিজেপিকে সমর্থন করছি না, বা আমি রাজনীতির এবিসি, এমনকি রাজনীতির এবিসিও জানি না, কিন্তু এটা করে না, কিছু করে না। তো সেই জন্য আমি বলি এই সব ফালতু কথা, তাই না? এটা একটা খুব ঠুনকো বিষয়। আপনি যদি ভারতে যে কোনো জায়গায় যান, যদি না কোনো বাধা নিষেধ থাকে, তাছাড়া সব জায়গায় আপনি গান এবং উপভোগ করুন, এবং আপনার যা খেতে ইচ্ছে করে আপনি তা নিতে পারেন। যখন ছোটবেলা থেকে সবাই মাছ খায়, তাই না? পুরো সবাইকে, বউ মাছ খাবে না। স্যার কেন? এটা তো রাজনীতি হয়ে গেছে। এত রাজনীতি কেন হচ্ছে এটা নিয়ে? এটা আমি জানি না, এটা জানি না, কিন্তু বাঙালি আর মাছ একই কথা। যেখানেই বাঙালি থাকবে তারা মাছ খাবে, ব্যাস, আর কিছু না। সুতরাং বাংলায় মাছ এবং মাংস নিষিদ্ধ করার এই সম্পূর্ণ রাজনৈতিক বয়ান নিয়ে মানুষ কি ভাবছে সেই বিষয়ে আমরা বিভিন্ন ধরনের মতামত শুনেছি। এক দুজন যা বললেন তাতে আমি অবাক হয়েছি, যে যদিও র্যালির মঞ্চ থেকে এই বিষয়গুলো শুনতে অবশ্যই দারুণ লাগে, কিন্তু আরও অনেক মূল সমস্যা আছে যেগুলোর দিকে রাজনৈতিক দলগুলোকে বাংলায় নজর দিতে হবে।